নতুন বছরের প্রথম দিন যুক্তরাষ্ট্রের লস ভেগাসের একটি হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণে একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন। লস ভেগাসের ওই হোটেলটির মালিক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাইল সাংবাদিকদের বলেছেন, বৈদ্যুতিক যানটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাচের প্রবেশদ্বারের সামনেই ছিল। হঠাৎই সেটিতে বড় ধরনের বিস্ফোরণ হয়। একটি ভিডিও ফুটেজে দেখা যায় স্টেইনলেস স্টিলের তৈরি ট্রাকটি হোটেলের প্রবেশদ্বারে পার্ক করে রাখা। বিকট বিস্ফোরণে সেটিতে আগুন ধরে যায়। বড় বিস্ফোরণের পর সেটিতে ছোট ছোট কয়েকটি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর সাইবার ট্রাকের ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শেরিফ ম্যাকমাইল। 7 জন সামান্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বিস্ফোরণের পর এক ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন টেসলা প্রধান এলন মাস্ক। তিনি লিখেছেন, হয় অনেক বেশি পরিমাণে আতশবাজি ছিল অথবা ভাড়া নেওয়া ওই সাইবার ট্রাকটির ভেতরে একটি বোমা বহন করা হয়েছিল। এ কারণে বিস্ফোরণ হয়েছে। ওই বিস্ফোরণের সঙ্গে গাড়ির কোনো সম্পর্ক নেই। এই পোস্টের আগে মাস্ক বলেছিলেন, টেসলার জ্যেষ্ঠ বিশেষজ্ঞদের পুরো দল বিস্ফোরণের এই ঘটনা নিয়ে তদন্ত করছেন। তারা কখনো এর আগে এমন কিছু দেখেননি বলেও জানান তিনি। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে পুলিশ এখনো তদন্ত করছে। নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে এনবিসি, সিবিএস সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই বিস্ফোরণ সন্ত্রাসী হামলা কিনা পুলিশ সেটিও খতিয়ে দেখছে। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জোরালো সমর্থন দিয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। ভোটে জেতার পর তার প্রতিদানও দিয়েছেন ট্রাম্প। সরকারি ব্যয় কমাতে ট্রাম্প যে কমিশন গঠন করেছে সেটির 2 প্রধানের একজন মাস্ক। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।